বাংলা ভাষায় আরও গুরুত্ব কেন্দ্রের। মুখ্যমন্ত্রীকে চিঠি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। বাংলা ভাষার মর্যাদা ও গুরুত্ব বাড়াতে এই চিঠি। শুভেন্দু অধিকারীকে চিঠি অমিত শাহের। আজ বিধানসভায় চিঠি প্রকাশ করবেন মুখ্যমন্ত্রী। বাংলা ভাষায় আরো গুরুত্ব কেন্দ্রের। মুখ্যমন্ত্রীকে চিঠি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। বাংলা ভাষার মর্যাদা ও গুরুত্ব বাড়াতে এই চিঠি। আর এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি আমাদের সহকর্মী নেটওয়ার্ক এডিটর কমলিকা সেনগুপ্তর সঙ্গে। কমলিকা, আমরা দেখছি আজই একদিকে যখন জাতীয় সঙ্গীত ও জাতীয় স্তোত্রর মর্যাদা রক্ষায় বিল পেশ করতে চলেছেন কেন্দ্র, সেই সময় আবার আমরা দেখছি যে বাংলা ভাষার গুরুত্ব এবং মর্যাদা বাড়াতে চিঠি। কতটা তাৎপর্যপূর্ণ? দেখো, এটা খুবই তাৎপর্যপূর্ণ। গতকাল আমরা জানি যে স্বরাষ্ট্রমন্ত্রী পশ্চিমবঙ্গে ছিলেন এবং কলকাতায় ন্যাশনাল লাইব্রেরির সামনে ওয়ার্ড মিউজিয়াম এটার উদ্বোধন হয়, এবং যখন এই উদ্বোধন হয় ঠিক সেই সময়ই এই কথাটা বলা হয়। মুখ্যমন্ত্রী তিনি জানিয়েছেন যে স্বরাষ্ট্রমন্ত্রীর তরফ থেকে একটি চিঠি তিনি পেয়েছেন এবং বাংলা ভাষাকে অবশ্যই আরও বাংলা ভাষার উপর আরও গুরুত্ব এবং বাংলা ভাষার আরও কীভাবে সম্প্রচার, আরও কীভাবে বাংলা ভাষার উপর জোর দেওয়া যায় এবং সমস্ত কিছুটাই বাংলা ভাষায় করানো যায়, বেশ কিছু পরামর্শ দেওয়া হয়েছে। সেই পরামর্শ কি পরামর্শ, তাই আজকে বিধানসভায় যেটা জানা যাচ্ছে যে বিধানসভায় সেই কথাই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি আজকে রাখবেন। এবং এখান থেকে বোঝা যাচ্ছে যে আবার সেই বাঙালিয়ানা বা বাঙালি অস্মিতা যাকে বলে সেই দিকেই জোর দেওয়া হচ্ছে। এবং শুধু তাই নয়, আমরা সূত্র মারফত এটা জানতে পাচ্ছি যে গত দুদিন তো বিভিন্ন বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে গতকাল যে পুলিশের সঙ্গে যে বৈঠক হয় সেখানেও কিন্তু পুলিশ প্রশাসনকেও স্বরাষ্ট্রমন্ত্রীর তরফ থেকে বলা হয়েছে যে ডকুমেন্টেশন যেগুলো সেগুলো যাতে বাংলায় করা হয়, অর্থাৎ বাংলা ভাষা নিজের ভাষা, মাতৃভাষা, সেই ভাষাকে উপর আরও বেশি জোর এবং সেই বাঙালি আনা বাংলার যে বলা যেতে পারে রুটে চলে যাওয়া, এই জিনিসগুলোর উপরেই কি আরও জোর দিতে চলেছে, সেই বিষয়টাই আর কিছুক্ষণের মধ্যে স্পষ্ট হয়ে যাবে। কারণ আর কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বিধানসভায় আজ বক্তব্য রাখবেন এবং তিনি গতকালই বলেছেন যে তিনি এই চিঠি পেয়েছেন, যেহেতু বিধানসভা চলছে তাই তিনি বিধানসভায় এই যে চিঠি এসছে এবং তার পরিপ্রেক্ষিতে কি পরামর্শ দিয়েছে, কি সরকার করবে, সেই গোটা বিষয়টা তিনি আজকে বিধানসভায় বলবেন। বেশ, ধন্যবাদ কমলিকা। বাংলা ভাষার ঐতিহ্যকে সম্মান জানাতে চান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, আর সেই কারণেই রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি লিখেছেন তিনি। চিঠিতে একটি তাৎপর্যপূর্ণ প্রস্তাব দেওয়া হয়েছে। আজ বিধানসভায় সেই চিঠি প্রকাশ করবেন মুখ্যমন্ত্রী তিনি ঠিক কি বলেছিলেন গতকাল শোনাবো আপনাদের। আমাদের স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী তিনি পশ্চিমবঙ্গের নবনির্মাণের জন্য হৃদয় দিয়ে, অন্তর দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে এই বাংলাকে নতুন করে দাঁড় করানোর জন্য চেষ্টা করছেন। উনি মুখ্যমন্ত্রীকে একটি চিঠি লিখেছেন বাংলাতে। বাংলা ভাষার মর্যাদা, বাংলা ভাষাকে গুরুত্বপূর্ণ জায়গায় নিয়ে যাওয়ার জন্য, সেটা আমি বিধানসভাতেই আগামীকাল ঘোষণা করব। জাতীয় সঙ্গীত ও জাতীয় স্তোত্রের অবমাননা করলেই ৩ বছরের জেল। আজ বাদল অধিবেশনের প্রথম দিনেই এই মর্মে বিল আনছে কেন্দ্রীয় সরকার। বিলটির নাম জাতীয় সম্মান অবমাননা প্রতিরোধ সংশোধনী। মৈত্রীর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি মৈত্রীর থেকে একবার জানি। মৈত্রী, এই সংশোধনী আনার উদ্দেশ্য কি? দেখো, বন্দে মাতরমের প্রতি বর্তমান সরকারের যে ডেডিকেশন রয়েছে এবং তারা যে চান যে বন্দে মাতরমও জাতীয় সঙ্গীত বা জনগণ মনর মতো সমমর্যাদা পাক, সেই বিষয়টি তারা একাধিকবার বলেছেন এবং এবার সেটা একেবারে আইন সিদ্ধ করতেই কিন্তু এই বিল আনা হচ্ছে। এর আগেই আমরা দেখেছিলাম কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে একাধিক গাইডলাইন প্রকাশ করা হয়েছিল যে এই বন্দে মাতরম কিভাবে গাওয়া হতে হবে এবং কখন বন্দে মাতরম গাইতে হবে, জাতীয় সঙ্গীতের আগে বন্দে মাতরম গাইতে হবে, 6টা স্তবক গাইতে হবে বন্দে মাতরমের, এই যাবতীয় গাইডলাইন প্রকাশ করা হয়েছিল। কিন্তু বন্দে মাতরমের যদি অবমাননা করা হয় সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ প্রবাসের সময় তিনি গতকাল একটি চিঠি রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে আমাকে দিয়েছেন। আপনার অনুমতি নিয়ে আমি চিঠিটি পড়ছি। চলতি বছরটি ভারতের মহান শিক্ষাবিদ
রাষ্ট্রনায়ক এবং প্রখর চিন্তাবিদ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মবার্ষিকী। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ভারতীয় ভাষাগুলির সংরক্ষণ, বিকাশ এবং তাদের ব্যাপক প্রয়োগের একনিষ্ঠ সমর্থক ছিলেন। তার দৃঢ় বিশ্বাস ছিল যে প্রশাসন, শিক্ষা এবং জনজীবনে ভারতীয় ভাষাগুলির যথাযথ স্থান পাওয়া উচিত, কারণ গণতান্ত্রিক শাসন ব্যবস্থা তখনই কার্যকর এবং জনমুখী হতে পারে যখন এটি জনগণের নিজস্ব ভাষায় পরিচালিত হয়। এই পরিপ্রেক্ষিতে আপনাকে এই অনুরোধ যে পশ্চিমবঙ্গে বাংলা ভাষার কার্যকর এবং ব্যাপক প্রয়োগকে প্রশাসনের প্রতিটি স্তরে উৎসাহিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হোক। বিশেষত এটা নিশ্চিত করা আবশ্যক যে ভূমি ও ভূমি সংস্কার কার্যালয় থেকে শুরু করে মুখ্যমন্ত্রীর কার্যালয় পর্যন্ত প্রশাসনের প্রত্যেকটি স্তরে ফাইল পরিচালনা, টিকা অর্থাৎ নোটিং, দাপ্তরিক চিঠিপত্র এবং সরকারি আদেশগুলি বাংলা ভাষায় করা হবে। এছাড়াও নাগরিক পরিষেবা, ডিজিটাল প্রশাসন ব্যবস্থা, আবেদনপত্রের নমুনা, শংসাপত্র, পোর্টাল, ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্রশিক্ষণ সামগ্রী, সার্বজনীন সূচক, সংবাদ বিজ্ঞপ্তি, অন্যান্য সমস্ত সরকারি যোগাযোগের মাধ্যমেও বাংলার প্রয়োগকে অগ্রাধিকার দেওয়া উচিত। পুলিশ এবং আইন শৃঙ্খলা সংক্রান্ত নাগরিক পরিষেবাগুলিতেও যেমন প্রথম তথ্য বিবরণী, এফআইআর, অভিযোগ নথিভুক্তকরণ, নাগরিক তথ্য এবং সুরক্ষা ও জনসচেতনতামূলক বার্তাতেও বাংলার ব্যাপক ব্যবহার প্রশাসন ও জনগণের মধ্যে বিশ্বাস, সুবিধা এবং অংশগ্রহণকে অধিক সুদৃঢ় করবে। এছাড়াও ভারত সরকারের সঙ্গে দাপ্তরিক চিঠিপত্রের ক্ষেত্রে বিদেশি ভাষার পরিবর্তে বাংলায় এবং রাজভাষা হিন্দির প্রয়োগ করা যেতে পারে। স্বরাষ্ট্র মন্ত্রক, আমার অভিজ্ঞতা হলো যে ফাইলের পরিচালনা, টিকা নোটিং, দাপ্তরিক চিঠিপত্র, সরকারি আদেশ, অন্যান্য প্রশাসনিক কাজ হিন্দিতে সম্পূর্ণ দক্ষতা, স্বাচ্ছন্দ্যে সম্পাদিত হচ্ছে। এই অভিজ্ঞতা ভারতীয় ভাষায় সুশাসন এর সম্ভাবনাকে আরো সুদৃঢ় করে। এই লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রকের রাজভাষা বিভাগের অধীন প্রতিষ্ঠিত ভারতীয় ভাষা অনুভাগ এবং এটির দ্বারা বিকশিত ভারতী বহুভাষিক অনুবাদ সারথী সফটওয়্যার রাজ্য সরকারের জন্য উপযোগী হতে পারে। এই বিভাগটি ভারতীয় ভাষাগুলিকে প্রশাসনিক কাজ, অনুবাদ, আদর্শ, পারিভাষিক শব্দাবলী, ডিজিটাল ভাষা সমাধান এবং সক্ষমতা তৈরির ক্ষেত্রে বিশেষজ্ঞ এবং বাংলা ভাষার ব্যাপক ও কার্যকর প্রয়োগের জন্য প্রয়োজনীয় প্রযুক্তিগত এবং প্রাতিষ্ঠানিক সহযোগিতা প্রদানের সচেষ্ট। আমি বিশ্বাস করি যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মবার্ষিকীর এই বিশেষ উপলক্ষে আপনার সরকার ভারতীয় ভাষাগুলির বিকাশ এবং প্রশাসনে এগুলির ব্যাপক ব্যবহারের জন্য কার্যকর পদক্ষেপ নেবে। এটি কেবল সুশাসন শক্তিশালী করবে নয়, বরং ভারতের ভাষাগত সাংস্কৃতিক ঐতিহ্যকে শক্তিশালী করার দিকেও একটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে। শুভেচ্ছা সহ আপনার অমিত শাহ। আমি এই পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারের পক্ষ থেকে ঘোষণা করছি, আগামী 1 সেপ্টেম্বর 2026 থেকে পশ্চিমবঙ্গে সর্বস্তরে আমরা বাংলা ভাষাকে বাধ্যতামূলক কার্যকর করলাম। আমাদের সরকারের পক্ষ থেকে এই সময়কালে অনুবাদক বা অন্যান্য যে বিষয় থাকবে সেগুলো করা। ভারত সরকার বা অন্যান্য রাজ্যের ক্ষেত্রে আমরা বাংলা ভাষাতে চিঠিপত্র করব, উত্তর দেব। তার সাথে সাথে ভারত সরকারের সঙ্গে যোগাযোগ সংক্রান্ত বিষয়ে আমরা বাংলা ভাষার সাথে হিন্দি ভাষাতেও উত্তর বা প্রশ্ন, চিঠিপত্র আদান প্রদান করব। কিন্তু এই রাজ্যে সামগ্রিকভাবে সমস্ত সরকারি ক্ষেত্রে 1/9/2026 থেকে
বাংলা ভাষাকে, আমাদের মাতৃভাষাকে আমরা এখানে কার্যকর করার সিদ্ধান্ত গ্রহণ করে মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রীর যে উপদেশ তাকে আমরা গ্রহণ করার সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে ঘোষণা করলাম। এবারে আমি মাননীয় অধ্যক্ষ মহোদয়কে বিকালে একটু টাইম চাইব 10 মিনিট। এটা হলো বিগত সরকার 2011 সালে আসার পরে 21শে জুলাই কমিটি করেছিল, 21শে জুলাই কমিশন, রিটায়ার্ড জাস্টিস সুশান্ত চ্যাটার্জির নেতৃত্বে। আমি সেই রিপোর্ট আজকে বিকালে জনগণের সামনে প্রকাশ করব। সুশান্ত চ্যাটার্জি জাস্টিস তিনি যা যা রেকমেন্ড করেছিলেন, যারা কালকে 21শে জুলাই করবেন তারা 15 বছর সরকারে ছিলেন, তারা কতটা কার্যকর করেছেন আর করেননি সেটা বিকালবেলা আমার তথ্য প্রমাণের ভিত্তিতে আমি বাংলার জনগণের সামনে রাখব। ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রী। আমি এ বিষয়ে জাস্ট আপনাদের জানাচ্ছি, আমি যখন সভাপতি হিসাবে এখানে এলাম অধ্যক্ষ হিসাবে, তখন মাননীয় চিফ মিনিস্টারকে আমি বলেছিলাম আমি বাংলায় পুরো প্রসিডিংস করব বিধানসভাতে। আর উনি আমাকে সম্মতি দিয়েছিলেন এবং খুব উৎসাহ দিয়েছিলেন যে হ্যাঁ করুন। আমরা সেটা করতে পেরেছি, আমরা বিধানসভায় সব কিছু বাংলাতে করা শুরু করেছি। সেটা হয়েছে মাননীয় আমাদের চিফ মিনিস্টারের উৎসাহে এবং আমাদের সবার ইচ্ছায়। আমি নিম্নলিখিত বিষয়ের উপর 4টি দৃষ্টি আকর্ষণী নোটিশ পেয়েছি, যথা বড়জোড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত স্বাস্থ্য কেন্দ্র ও এসএস হাসপাতালগুলিতে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, শ্রী বিলেশ্বর সাহা বিলসিনা। গড়বেতা থেকে সরকারি বাস পরিষেবা চালু করার আবেদন, প্রদীপ লোধা। খানাকুল বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন বন্যাপ্রবণ এলাকায় ব্রিজ নির্মাণের আবেদন, শ্রী